وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال الله تعالى في موضع آخر: وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। পানি না লাই চা দিতে বলেন। কি আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এইরকম একটা গুরুত্বপূর্ণ মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মজলিসটা কোরআনের মজলিস এবং অনেক গুরুত্বপূর্ণ মজলিস। আমি একেবারে অসুস্থ, আমি আসলে জলসাই করছি না, পুরো বন্ধ রেখেছি। শুধু ইউসুফ ভাই বললেন যতটুকুন পারবেন কোরআনের জন্য একটু আসতে হবে, বাস ভক্তি ভালোবাসা আল্লাহর ভরসায় চলে আসলাম। হয়তো অল্প কিছুক্ষণ কথা বলবো,
কিন্তু আপনাদের সহযোগিতার প্রয়োজন হবে। সবাই একটু সহযোগিতা করবেন তো? সবাই একমত? আল্লাহ সকলের নিয়তকে কোরআনের জন্য কবুল করুক, বলি আমিন। আমি কোরআন কারীমের সূরা মুজাদালা 28 নম্বর পারা, 2 নম্বর সাফার কিছুটা অংশ তিলাওয়াত করেছি। যেটাকে সামনে রেখে গুটি কত কথা আলাপ আলোচনা করার ভাবনা চিন্তা আছে, বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন এটা তো মাদ্রাসার মাহফিল, বহু দূর দূরান্ত থেকে, বহু এলাকা থেকে অনেক মানুষই এসেছেন। আজকের দিনে এই অসুস্থতাকে মাথায় রেখে জাতিকে কিছু মেসেজ দিয়ে যায়। যদি জাতির বিবেক থাকে, আশা করি এগুলো মূল্যায়ন করবে। আমার পূর্বে বাংলার বিদগ্ধ আলিমদের ভিতরে একজন আমাদের সবার উস্তাদ সমতুল্য মুফতি ইব্রাহিম সাহেব বর্তমান সময়ে কোরআন হাদিসের উপরে এবং হানফি মাযহাবের মতদর্শ সহি বর্ণনাগুলো সম্ভবত আমার মনে হয়েছে কিতাবাদি যেভাবে দেখলাম, উনি কিতাব হয়তো আপনাদের সামনে দেখিয়েছে। সোশ্যাল মিডিয়া যারা আছেন তাদেরকে বলবো, আপনারা এই ভিডিওগুলো যখন আপলোড করবেন, যে থাম্বনেলগুলো আপনারা দেবেন, সেই থাম্বনেলগুলোতে যেন আঘাত না পায়। দিনের আহ্বানের উদ্দেশ্যে থাম্বনেলগুলো বানাবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় যে হাদিসের কিতাব যখনই দেখানো হয় সেগুলোকে জুম করা, আর জুম করে কথার সাথে সেই হাদিসের ইবারতগুলোকে যদি সামনে তুলে দেন, তাহলে ফিতনার হাত থেকে সমাজকে অনেকটা বাঁচানো সহজ হবে। আশা করি আপনারা যখন ভিডিওগুলো আপলোড করবেন, এইগুলোর প্রতি একটু যত্নবান হবেন। আর থাম্বনেল যেটা করবেন, এমন ভাষা প্রয়োগ করবেন না যেটা আমার জাতির ভিতরে বিভাজনের রেখা টানবে। আপনারা থাম্বনেল করলেন মুফতি ইব্রাহিম সাহেব আহলে হাদিসদের বাঁশ দিলেন, খারাপ ভাবেন না। এই কথাটা থাম্বনেলে মানানসই। আপনারা এমন থাম্বনেল করবেন, মার্জিত ভাষা হবে। আপনারা ওই কথাটাকেই লিখবেন, সহিহ হাদিস দ্বারা ইমাম মানার প্রমাণ করলেন, সহিহ হাদিস দ্বারা নামাজের তরতিব বর্ণনা করলেন। দেখেন ওই কথাটাই বলা হলো,
মানুষের কাছে মেসেজটাও পৌঁছলো, কেউ আঘাত পেল না। কারণ সোশ্যাল মিডিয়া এটা আমি আপনি একা দেখি না, এটা সারা দুনিয়া দেখে। যখন আমরা নিজেদের ভিতরে এই কাদা ছোড়াছুড়ি গুলো করব, তখন অন্যরা বলবে দেখছিস এদের ঘরের ভেতরে এরা নিজেরাই ঠিক নাই। সেই জন্যে সঠিক মেসেজটা যা, কিন্তু থাম্বনেলে এমন শব্দ না আসুক যে শব্দের দ্বারাই আমাদের নিজেদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনে সমস্যা। আশা করি আপনারা বুঝদার মানুষ, বুঝে গেছেন। আর আমি যদিও রেকর্ডিং দিচ্ছি না, আমার রেকর্ডিংটা না করলেই ভালো হলো, কারণ ফেব্রুয়ারি পর্যন্ত তো অধিকাংশ জলসাই বন্ধ করা আছে। আর যদি রেকর্ডিং করেও নেন, ফেব্রুয়ারি মাস শেষ না হওয়া পর্যন্ত এই রেকর্ডিং ছাড়তে পারবেন না। আমি যদি দেখে নিই আমার রেকর্ডিং কেউ ফেব্রুয়ারির আগে ছেড়ে দিয়েছে, শেষ হবার আগে, তাহলে আগামীতে আপনাকে বুঝতে পারছেন। বাস আপনারা সবাই পরিচিত, যে কজন আছেন নতুন কেউ নাই, সবাই পরিচিত এবং আমার সবাই খুব শ্রদ্ধাশীল। সবাইকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আল্লাহ আপনাদের দ্বারা একটা বড় খিদমত নিচ্ছে। এখন আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য বললাম, বর্তমান যে সময়টা চলছে, এই সময়টা আমার জাতির জন্য অনেক ভয়াবহ। যদি বলেন কেন, আমার জাতির অধিকাংশ যা বড় বড় ক্ষতি হচ্ছে, যদি খুব ভালো করে পর্যবেক্ষণ করা হয় তো দেখা যাবে আমার জাতির দ্বারাতেই ক্ষতি হচ্ছে। আমি বারবার একটা কথা বলি, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দ্বীনের বাতিকে নিভানোর মতন ক্ষমতা পৃথিবীর কোন বাপের বেটা আর পৃথিবীর কোন মহাপুরুষ 14 পুরুষের ক্ষমতা নাই। যারা যখনই দ্বীনের বাতিকে নিভানোর চক্রান্ত করেছে, দুনিয়ার জমিন থেকে তারা নিভে গেছে। ঠিক না বল? ফিরাউন যখন ছিল আমরাই মাথা উঁচু করেছিলাম, নমরুদ যখন ছিল আমরাই মাথা উঁচু করেছিলাম, হামান যখন ছিল আমরাই মাথা উঁচু করেছিলাম, শাদ্দাদ, আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, পৃথিবীর তাবর তাবর বেঈমানগুলো পৃথিবীর মাটিতে যেমন যেমন আবির্ভাব হয়েছে, কিন্তু সর্ব সময় সর্ব অবস্থায় আমরাই মাথা উঁচু করেছিলাম। আমরা সবাই জানি বদরের যুদ্ধে মায়ার নবী মদিনাওয়ালার বিপক্ষে যারা দাঁড়িয়েছিল, ঘরের লোক না বাইরের লোক? আজকে অনেকে বলে না কুরাইশ বংশ হয়ে গেছে মানে জান্নাত রেজিস্টার করে নিয়েছে। তো বদরের যুদ্ধে বিশ্ব নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা? ওই কুরাইশ বংশের লোকেরা। নবীর প্রথম শত্রু ঘর থেকে আপন লোক, নিজের শত্রু, নিজের চাচা শত্রু। এ জাতির যত বেশিরভাগ সর্বনাশ এ জাতির ভিতর থেকে হয়েছে, অন্যের থেকে হয়নি। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বর্ণনায় লিখেছেন, जालिम से हमें जितना नफरत नहीं,
जितना जुल्म सहने वालों से যে জালিম তার প্রতি আমার অতটা রাগ নয়, কিন্তু যে জুলুম সয়ে নেয় তার প্রতি আমার তার থেকে অনেক বেশি। আমি 3 সপ্তাহ হবে আপনার আসামে ছিলাম। সবাই আপনারা জানেন যে আসামে মুসলমানদের শত শত ঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, জানেন? শুনেছেন? চোখে কি দেখেছেন? দেখেন। আমি নিজের চোখে দেখে এসে আপনাকে বলছি, প্রায় 20টার উপরে ঘর আমি নিজের চোখে পরিদর্শন করলাম। কারণ আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর মেম্বার। তো আমি যখন টোটাল পরিদর্শন করলাম, জালিমগণ যে স্টিম রোলারটা চালিয়েছে, আমাকে একজন শুধু দেখালেন, একজন মুরব্বীকে। আমার কষ্ট হলো অনেক বেশি। পোলিও মানে প্যারালাইজ রোগী, মুরব্বী মানুষ, 70-80-90 এর বয়স। তার ঘটনা যখন বুলডোজার দিয়ে ভাঙতে এসেছে, তিনি বলছেন, বাবা তোমাদের ভিতরে তো আমার সন্তানের মতন অনেকে আছে, আর আমার জীবনের সব সম্বল দিয়ে এই ঘরটা নির্মাণ করেছি। আমার ঘরটা তোমরা ভাঙো না, কারণ আমার আর ঘর করার মতন আর কোনো ক্ষমতা নাই। জালিমরা সেই ঘরটাও ধ্বংস স্তূপ বানিয়েছে। তো আমি সব শেষে ওলামাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা আসামে বাংলায় 31% মুসলমান, কিন্তু আসামে আপনার 33% মুসলমান, বাংলার থেকে 2% বেশি। তারপরেও এই পরিস্থিতি তৈরি হলো কেন? সেখানকার ওলামারা বললেন, হুজুর আমার জাতির গাদ্দারি। জবাবটা কি দিলেন? জোরে বলা লাগবে। আমার জাতির গাদ্দারি। আমার জাতির দ্বারাই আমার জাতির জানা ক্ষতি হয়েছে, বাইরে থেকে অত বেশি বড় ক্ষতি হয়নি। তালাক বিলের মামলা কারা করেছে? ঘরের লোক না বাইরের লোক? মসজিদের ওয়াকফ সম্পত্তিগুলো অধিকাংশ মেরে খাচ্ছে কারা? কথা বলে মসজিদের হারামখোর মাতাওয়াল্লিরা। কি বললাম? কোন মাতাওয়াল্লিরা? নামটা মাতাওয়াল্লির নাম থাকে, কিন্তু মসজিদের অধিকাংশ জায়গার 2,43,400 মতন বাংলার ওয়াকফ প্রপার্টি আছে। এটা হচ্ছে পুরো হিসাবের বাইরে কত আছে আল্লাহ বেহতার জানেন। এই মসজিদের সম্পত্তি মেরে খাওয়া আর মসজিদ মেরে খাওয়া আলাদা। কথা বলেন না কেন? এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, বাংলার মাটিতে এই ওয়াকফ নিয়ে বর্তমানে আর কোন আন্দোলন দেখতে পাওয়া যায়? কথা বলেন না। এখন আর বর্তমানে তেমন দেখতে পাওয়া যায়। কোথাও কোথাও হয়তো ছোটখাটো আন্দোলন হয়। এত সম্পত্তি যদি আমরা উদ্ধার করতে পারতাম, লড়াইটা কার বিরুদ্ধে করা লাগবে? জোরে বলেন। এখন লড়াই করবে কারা? মসজিদের ইমাম হবে যারা। এখন মসজিদের ইমামরা যদি লড়াইয়ে নামে, ওই মসজিদের মাতওয়াল্লির বিরুদ্ধে লড়তে হবে। এখন ইমাম যদি মসজিদের মাতওয়াল্লির বিরুদ্ধে দাঁড়ায়, চাকরিটা কি হবে? কথা বলেন, জোরে বলেন।
তাহলে বলেন মসজিদের সম্পত্তি বাঁচানোর দায়িত্ব, বলে বাবরি চলে গেল সবাই ব্যথা পেলাম, কষ্ট পেলাম, বাবরি নিয়ে নিয়েছে সবাই ব্যথা, সবাই কষ্ট পেলাম, কিন্তু আমি যখন নিজেই মসজিদের সম্পত্তি ঝেড়ে দিলাম তখন গ্রামের মুসলমানগুলো কোথায় থাকে রে আল্লাহর গোলাম, বরঞ্চ আমরা তাদের সামনে নত হয়ে যাই, কারণ আমরাও তো মাঝে মধ্যে একটু ভাগ হয়ে যাই। সিএসএ মসজিদের সম্পত্তি ওয়াকাফ, আরএসএ মসজিদের সম্পত্তি ওয়াকাফ, আর হালে যখন গেলাম হাল তো পুরো বেহাল, সব নেতা ধরেছে, নেতা ধরেছে, আর বর্তমানে তো মাশাআল্লাহ হালাল নেতার অভাব থেকে কম নাই। একই রাস্তার পাথর একবার পরে আর ছবি তোলে, বলে ছবি তুলো কেন, বলে এটা বুঝতে পারলে না, ছবি হয়ে গেল আবার পাথর উঠে গেল, বলে রাস্তা হবে না, বলে থাম সবে তো ছবিটা তুলেছে, আবার এক গাড়ি পাথর আবার ছবি, আবার এক গাড়ি পাথর আবার ছবি, বলে ব্যাপারটা বুঝলাম না, বলে যতবার ছবি হলো তত গাড়ি পাথর পড়লো। এইরকম নেতা যদি থাকে তো মসজিদের সম্পত্তি আল্লাহর সম্পত্তি নিজের নামে করাটা কষ্টকর হবে। নেতা পোল বানাচ্ছে তো গ্রামের লোক বলছে চ দেখে আসি কেমন পোল বানাচ্ছে, একটা ব্রিজ হবে, তো গিয়ে দেখে নেতা মানে রড দিচ্ছে আর মাঝে মাঝে বাঁশ পড়ছে, কি রড দিচ্ছে আর মাঝে মাঝে জবাব দেন। এখন বলেন এই যে রডের সাথে বাঁশ দিচ্ছে ভালো না খারাপ? কিচ্ছু বোঝা, রডের সাথে বাঁশ দিচ্ছে ভালো না খারাপ? তো গ্রামের লোক বলছে হ্যাঁ গো নেতা, তুমি যে ব্রিজটা করছো তো আমরা তো জানি ঢালাই করলে রড দিতে হয়, এ বাঁশ বলছো কি ব্যাপার? দেখেছো ওই জন্য ভালো কাজ করছে না। বলে তার মানে? বলে আপনারাই বলেন রডে জং ধরে? বলে হ্যাঁ। বলে বাঁশে জং ধরে? বলে না। তাহলে পোলে যে বাঁশ দিচ্ছি ভালো করেছি না খারাপ করেছি? কথা বলো। মাতওয়াল্লিরা বলছে আরে এই মসজিদের সম্পত্তি কোনো রাখলে তো আবার কেউ না কেউ খাবে, তো আমি যদি ওটা আমার নামে করে রেখে দিই তো অসুবিধা কি আছে? মানে হারাম খাবার বাহানা সবাই সব জায়গাতে রেডি করে রেখেছে। এই জায়গাটা যদি আমরা মূল্যায়ন করি ভাবি তো আমাদের দিমাগ খুলে যায়, সেটা আমরা সব গুনাহের জায়গায় দাঁড়িয়েছি আমাদের কারণে, আমাদের ভিতরে গাদ্দারির কারণে। আমাদের ভিতরে যদি গাদ্দারি বন্ধ হয়ে যায় আর আমাদের ভিতরে যদি সেই ন্যায়পরায়ণতা থাকে তাহলে আশা করি আমাদেরকে এত সহজে মেটানো যাবে। জোরে বলেন সম্ভব? সম্ভব, জোরে বলেন। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا। যুদ্ধে জয়ী হবার জন্য আপনার প্রয়োজন শুধু দাঁড়িয়ে যাও, টেনশন আপনাকে নিবার প্রয়োজন হবে না, কারণ বেঈমানদের সাইজ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট হব। ঈমানওয়ালা তোমরা যদি দাঁড়াতে পারো, ইয়াগফিরিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে বললেন ঈমানওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং ইলমওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। কাদের সম্মানিত করেন আল্লাহ? কোন ওয়ালাদের? ঈমানওয়ালাদের আর ইলমওয়ালাদের। আল্লাহ বলে ইলমওয়ালাদের আমি সম্মানিত করি, আর জাতি বলে ইলমওয়ালাদের আমরা বেইজ্জতি করি। ইমামদের সমালোচনা করে কারা? মোদি আর অমিত শাহ ছাড়া।
কথা বলে না। ইমামদের সমালোচনা করে কারা? ওই মসজিদে ইমামের মুক্তাদি হয় যারা। ইমামের সমালোচনা করে ইমামকে মসজিদ থেকে তারাই কারা? ওই মসজিদের মুক্তাদি যারা। ঠিক বলছি না ভুল বলেন? এখন বলেন ইমামকে আপনি মসজিদ থেকে তাড়ালেন, আপনিও মুসলমান, আপনি যদি ইমামকে মসজিদে না রাখতে পারেন, আবার মনে মনে ভাবনা চিন্তা করে বর্তমান সময়ে বহু কমিটি এমন আছে আল্লাহর গোলাম যারা বলে না না আমার মসজিদে ইমামতি করার মতন তোমার যোগ্যতা নাই। আমি বলি ওরে হতচ্ছাড়া, ইমাম সাহেব তিনি একজন আলিম মানুষ, ওনার মসজিদে ইমামতি করার যোগ্যতা নাই। তো আমি তোমাকে বলি প্রথম ও যে ইমামতি করবে 10 থেকে 12 বছর 15 বছর ঘষে ঘষে পেছনে ভাটা ফেলেছে, ইমামতি করার জন্য প্রশিক্ষণ নিয়ে এসেছে, কিন্তু তুমি বলো আল্লাহর ঘর পরিচালনা করার জন্য তুমি কয় মাস কয় দিন ট্রেনিং নিয়ে বসে আছো? একটা মসজিদ কমিটি আমাকে হাত তুলে দেখান, একটা মসজিদ কমিটি আমাকে হাত তুলে দেখান আমরা 3 মাস মসজিদ পরিচালনা করতে হবে শরীয়ত সম্মত কিভাবে আমরা ট্রেনিং নিয়েছি। যে কোরআন হাদিস পড়ে বুঝে ইমামতির ট্রেনিং নিয়ে আসলো তাকে বলছেন আপনার ইমামতির যোগ্যতা নাই, এই মসজিদে আপনার ইমামতির যোগ্যতা নাই, আপনি বেরিয়ে যান। আপনার বিরুদ্ধে কথা বললে আপনার বিরুদ্ধে বলে না, অন্যায়ের বিরুদ্ধে বলে আপনার স্বার্থে ঘা লাগে। যেমনি বলে দেয় আপনি এলাকা আপনার দাপট আছে, আপনার পাওয়ার আছে, আপনি অর্ডার করে দিলেন আসরের আযানে যেন ইমাম সাহেব আমাকে দেখতে না পারে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। মায়ার নবী মদিনা ওয়ালা বললেন শুনে রেখে দাও, আল্লাহ যাকে ভালোবাসেন, যার মঙ্গল কামনা করেন, আল্লাহ তাকে দ্বীনের ইলম দান করে। এটা কার কথা? জোরে বলেন। আপনারা নবী মানেন না মানেন না? এটা জোরে বলেন। সন্তানের প্রতি আমাদের দায়বদ্ধতা আমরা বুঝি না, সন্তানকে কি শিক্ষা দেওয়া দরকার তাও আমরা বুঝি না। ওরে আল্লাহর গোলাম, আপনি তো সন্তানকে জন্ম দিয়ে ছেড়ে দেন, ওই সন্তানকে মানুষের মতন মানুষ বানাই কারা? কথা বলে না। ওই সন্তানগুলোকে মানুষের মতন মানুষ বানাই এই মাদ্রাসাওয়ালারা। এখন নবী যখন বললেন যাকে আমি আল্লাহ ভালোবাসি, যার মঙ্গল কামনা করি, আমি আল্লাহ তাকে দ্বীনের ইলম দান করি। আর কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম ওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। ভিন্ন জায়গায় সূরার নাম সূরা হুজুরাত 26 নম্বর পারা 7 নাম্বার 16 ভিতরে আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবথেকে প্রিয় কোন ব্যক্তি? যে আল্লাহকে সবথেকে বেশি ভয় করে। আল্লাহকে সবথেকে বেশি, আল্লাহর কাছে সবথেকে প্রিয় কোন ব্যক্তি? যে আল্লাহকে সবথেকে বেশি ভয় করে। আল্লাহ বললেন ভয় করে কারা? আমি আল্লাহ জবাবটা আমার কাছ থেকে নিয়ে নাও, দুনিয়ায় কোথাও যেতে হবে না। সূরার নাম সূরা ফাতির 22 নম্বর পারা 16 নম্বর সাফা। আল্লাহ জানালেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল, জোরসে বলো, উলামা। একমাত্র প্রকৃত ভয়কারী কারা? উলামায়ে কেরাম হবে যারা। যদি বলেন কি করে হলো আল্লাহর গোলাম, আমি আপনাকে বিনয়ের সাথে কটা কথা এবার ভাবনা চিন্তা করে জবাব দেন। যতগুলো মানুষ এখানে আছেন, একজন মানুষ হাত তোলেন। আপনার এক ওয়াক্ত নামাজের দায়িত্ব আপনার বিবি